সম্রাট নামে যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে নাকি শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক। সেই সম্রাটকে আমরা আপনাদের সামনে উপস্থিত করেছি। সেই সম্রাট যার সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন শত শত কর্মসূচি, যারা খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের যার অনেকগুলো ফুটেজ রয়েছে, সেই সম্রাট সাংগঠনিক সম্পাদক। এই সাম্য এবং সর্বশেষ আমরা পারভেজকে হারিয়েছি, অর্থাৎ স্বল্প সময়ের ব্যবধানে রাজধানী ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা পারভেজকে হারালাম এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সাম্যকে হারালাম। স্বাভাবিকভাবেই ছাত্র দলের নেতা কর্মীরা যারা বিগত 15.5 বছর এই খুনি হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে হাসিনার চোখে চোখ রেখে, হাসিনার প্রশাসনের চোখে চোখ রেখে রাজপথে লড়াই করেছে, সংগ্রাম করেছে, তাদের হৃদয়ে রক্ত করে রয়েছে যে এই স্বল্প সময়ের ব্যবধানে তারা তাদের দুই সহকর্মীকে, পদ্মারে দুজন নেতাকে তারা হারিয়েছে। তারা স্বাভাবিকভাবে ক্ষুব্ধ, তারা স্বাভাবিকভাবে ব্যথিত, তার খুব অবশ্যই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে এবং আমরা অবশ্যই সেই সময়ে বেশ কিছু দাবি তারা সামনে এসেছে। এটি স্বাভাবিক, কারণ ছাত্রদল বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠন। স্বাভাবিকভাবেই একজন সহকর্মীকে যখন এইভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়, তাদের মেনে নিতে কষ্ট হয়। এখন তো খুনি হাসিনা নেই, এখন কেন এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হবে ছাত্রদলের নেতা কর্মীরা? সে কারণে তারা প্রতিক্রিয়া জানিয়েছে এবং যৌক্তিকভাবে সেই প্রতিক্রিয়া দেখেছে। কিন্তু এই বাংলাদেশের একটি গুপ্ত সংগঠন রয়েছে, 1971 সালের পরাজিত শক্তিদের দূষর রয়েছে, যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন গুপ্ত অবস্থায় রাজনীতি করে, তারা প্রকাশ্যে তাদের সংগঠনের পরিচয় দিতে লজ্জাবোধ করে। সেই সংগঠনের নেতা কর্মীরা সাম্যের হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ড ছড়িয়েছে। আমরা শুধু নিন্দা জানিয়ে ক্ষান্ত হব না, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা যখন মনে করবো তাদেরকে রাজপথে আমরা সেভাবে জবাব দেব। আমরা আমাদের ভাইকে হারিয়েছি, আমাদের স্বাভাবিকভাবে আমাদের নেতা কর্মীরা ক্ষুব্ধ থাকবে। আপনারা লক্ষ্য করে দেখবেন তারা কতটা হিংস্র, তারা কতটা মনুষ্যত্বহীন, সেই প্রমাণ তারা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। তারা ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। যদিও আমরা এই বিষয়ে স্পষ্ট বক্তব্য রাখছি না, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে আমাদের অবহিত করেনি যে এই 3 জনই সত্যিকার অর্থে সামনের খুনি এবং সেই হত্যাকাণ্ডের সাথে পুরোপুরি জড়িত, আমাদেরকে তারা স্পষ্ট করেনি। সে কারণে আমরা এই বিষয়ে পরবর্তীতে আরো বেশি স্পষ্ট বক্তব্য রাখবো। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন এই গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না, তারা কেউ টেকনাফ, তেতুলিয়া কিংবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করছে, যাদের ছাত্রদল সম্পর্কে কোনো ধারণা নেই, যারা 15.5 বছরে একদিন রাজপথে নামার কোনো রেকর্ড নেই, তারা সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়ায়। সম্রাট নামে যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে নাকি শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক। সেজন্য প্রিয় ভাইরা, আজকে এখানে আমরা উপস্থিত করেছি সেই সম্রাটকে, যিনি এই মাদারীপুরের ডাসার উপজেলার যে শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক যাকে পরিচয় দেওয়া হয়েছে, এই শিবিরের নেতা কর্মীরা যারা 71 সালে পরাজিত শক্তি, তাদের নেতা কর্মীরা, সেই সম্রাটকে আমরা আপনাদের সামনে উপস্থিত করেছি। সেই সম্রাট যার সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন শত শত কর্মসূচি, যারা খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের যার অনেকগুলো ফুটেজ রয়েছে, সেই সম্রাট সাংগঠনিক সম্পাদক। একই এলাকায় বাড়ি হওয়ার কারণে তারা কতটা দুষ্ট প্রকৃতির ছাত্র সংগঠন হলে তারা এই খুঁজে বের করে সেই সম্রাটকে ওই সম্রাট বলে চালিয়ে দেওয়ার মানসিকতা রাখে। ইসলামিক ছাত্র সংগঠন মনে করে, আমি বিশ্বাস করি তারা একটা মুনাফাকের সংগঠন। তার প্রমাণ আবারও ওই সাম্য হত্যার মাধ্যমে এবং সম্রাটকে এবং আবারও তারা এই সম্রাটকে ওই সম্রাটকে একই ভাবে মিলিয়ে প্রমাণ করছে তারা মুনাফিকের দল। এবং সেই কারণে 1990 সালে সকল সংগঠন, সকল ছাত্র সংগঠন মিলে তাদের বিরুদ্ধে নিষিদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল। কারণে তাদের মুনাফিক এবং বিচারিতার কারণে 1990 সালে সকল ছাত্র সংগঠন একভাবে তাদের নিষিদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল। সেই অবস্থান আজ অবধি রয়েছে। আমরা বিশ্বাস করি তাদের এই অপকর্ম এবং এই ধরনের বিচারিত চরিত্রের কারণে, মিথ্যাচারীর কারণে এবং তারা যে ভোট বাহিনী সোশ্যাল মিডিয়ায় গড়ে তুলেছে,
তারা হয়তো মনে করে থাকতে পারে, এই প্রপাগান্ডার মাধ্যমে বাংলাদেশের ছাত্র সমাজকে বিভ্রান্ত করে এই ছাত্রদেরকে কলুষিত করবে এবং ছাত্রদেরকে সাধারণ শিক্ষার্থী দূরে সরে দেবে। স্পষ্টভাবে বলতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে দেখে দাও, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও শত শত সামনের ভাইয়েরা এখানে রাজপথে অবস্থান গ্রহণ করেছে। তোমাদের মিছিল কত বড় হয় আমরা লক্ষ্য করে দেখেছি। স্বাধীনতার পর থেকে কার কি অর্জন আমরা অবগত রয়েছি। ছাত্র সমাজের পক্ষে, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এই ছাত্র দল ব্যতীত আর কোন ছাত্র সংগঠনের উল্লেখযোগ্য কোন অর্জন নেই। যুগে যুগে প্রমাণিত, আগামীতেও আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ।